নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ইলেকশন। পশ্চিমবঙ্গে ইলেকশন হতে চলেছে এবং সাধারণ মানুষ তারা ভোট দেবেন, কোন প্রার্থী কোথায় জিততে পারে প্রত্যেকটি মানুষ আমরা কিন্তু উৎসাহিত হয়ে রয়েছি। বেশ কিছু জায়গায় রয়েছেন হেভিওয়েট ক্যান্ডিডেটস এবং সেখানে জয়ের সম্ভাবনা কতটা, সেখানে মানুষ কতটা সেন্সিটিভ হয়ে উঠবেন, মানুষ কতটা প্রতিবাদ করতে চাইবেন, মানুষ কতটা প্রত্যাবর্তন চাইবেন, কিংবা মানুষ কি আদৌ পরিবর্তন চাইবেন, মানুষের রায় গণতন্ত্রের রায়, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের ভিত্তিতে। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা আলোচনা করব একটা অত্যন্ত সেন্সিটিভ কেন্দ্র নিয়ে, যেখানে তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন, তৃণমূলের প্রার্থী টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাস, এবং পাপিয়া অধিকারী সেলিব্রিটি ক্যান্ডিডেট বিজেপি থেকে দাঁড়িয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে অরূপবাবু রয়েছেন, তিনি ইতিমধ্যেই দীর্ঘদিনের পদ পেয়েছেন, দীর্ঘদিন ধরে যিনি জিতে এসেছেন, এবং অন্যদিকে পাপিয়া অধিকারী বিজেপির, ইনিও কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয় এবং দীর্ঘদিনের অভিনেত্রী, এখন কিন্তু রাজনীতিতে এসছেন। যাই হোক না কেন, কে জিততে পারে এটি আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব এবং সম্পূর্ণ হোরারি জ্যোতিষ D60 কুণ্ডলীকে এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভ্যালু দেব। অরূপবাবুকে আমরা 1 নম্বর প্রার্থী হিসেবে রাখবো এবং পাপিয়া অধিকারী তাকে কিন্তু আমরা এক্ষেত্রে 2 নম্বর প্রার্থী হিসেবে রাখবো। আলোচনা করব আমরা সম্পূর্ণ হোরারি জ্যোতিষের ভিত্তিতে। খেয়াল রাখবেন, আলোচনাটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়ে হলেও আলোচনাটি কিন্তু সম্পূর্ণ শিক্ষামূলক, এটা খেয়াল রাখতে হবে। রাজনৈতিক রং চড়িয়ে চেঁচামেচি করা, বিভিন্ন রকম বিকট কমেন্ট করা না করাটাই ভালো। যাই হোক, আলোচনার সময় 1/4/2026 সকাল 10:01, প্লেস অফ ডিসকাশন এটি হলো কলকাতা। যাই হোক, এই সময় অনুযায়ী এখন মিথুন লগ্ন, মৃগশির নক্ষত্রে রয়েছে 9th হাউসে মঙ্গল এবং রাহুর সহাবস্থান, আর আমরা দেখতে পাচ্ছি 10th হাউসে রবি এবং শনি রয়েছে। এখানে কিন্তু এই কুণ্ডলী অনুযায়ী পরিবর্তনের সম্ভাবনা কম। প্রথমেই আমরা চলে আসব দ্রেক্কান কুণ্ডলীতে। প্রথম লগ্ন মিথুন এবং দ্বিতীয় লগ্ন সিংহ, তৃতীয় লগ্ন তুলা। মিথুন লগ্ন, সেখানেই বুধ অবস্থান করে রয়েছে, সঙ্গে রয়েছে রাহু। সিংহের অধিপতি রবি, তিনি কিন্তু দ্বাদশে অবস্থান করে রয়েছেন শনিযুক্ত হয়ে। এই ক্ষেত্রে প্রথম প্রার্থী অর্থাৎ অরূপবাবুর জিতবার সম্ভাবনা কিছুটা হলেও বেড়েছে, কিন্তু দ্রেক্কান কুণ্ডলী কোনো ডিসাইডিং ফ্যাক্টর নয়। 20% ডিসাইডিং ফ্যাক্টর এটি হলো নবাংশ কুণ্ডলী। এখানে আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশিতে মঙ্গল এবং শুক্র অবস্থান করে রয়েছেন, একাদশপতি পঞ্চমপতির যোগ, এটা কিন্তু অবশ্যই পজিটিভ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রার্থী, যাকে সিংহ ইন্ডিকেট করছে, তার ক্ষেত্রে রবি অবস্থান করে রয়েছে পঞ্চমে। সিংহ থেকে পঞ্চমে রবি এবং সিংহ থেকে নবমে বৃহস্পতি, বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে। রবিও এখানে যথেষ্টই বলবান, কিন্তু রবির দৃষ্টি এটা কিন্তু সরাসরি মিথুনের ওপরে পড়েছে, কারণ ধনু রাশিতে রবি অবস্থান করে রয়েছেন। ফলে এখানে আমরা মিথুনকেই প্রায়োরিটি দেব। কিন্তু নেগেটিভিটি হলো বুধ কিন্তু নিচস্থ হয়ে রয়েছেন। বুধ নিচস্থ হয়ে থাকার কারণে তার নিজের প্রচেষ্টা এটা কিন্তু কম হতে পারে, অহংবোধ এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। লড়াই দিতে হবে প্রচণ্ড মাত্রায়, এবং তার সঙ্গে সঙ্গে একটা বিরোধিতা, ভেতর থেকেই একটা বিরোধিতা এটা দেখতে পাওয়া যাবে, পজিটিভলি দেখতে পাওয়া যাবে। 8th হাউসে রাহু রয়েছে, মিথুনের অষ্টমে রাহু রয়েছে, এটাও কিন্তু খুব একটা সুখদায়ক নয়। এই সমস্যা পাপিয়া অধিকারী তাকেও ফেস করতে হবে, কারণ সিংহের ষষ্ঠে কিন্তু রাহু রয়েছে। ফলে অন্তর্ঘাত, দুপক্ষই কিন্তু এর শিকার হতে পারেন। চলে আসবো আমরা দশাংশ কুণ্ডলীতে। দশাংশ কুণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি মিথুন লগ্নে শুক্র এবং রাহু অবস্থান করে রয়েছেন এবং মিথুনের সপ্তমে বৃহস্পতি। সূর্যদেব পাপিয়া অধিকারীকে ইন্ডিকেট করছে, রবি তার রাশি অধিপতি, অর্থাৎ তাকে ইন্ডিকেট করবে সিংহ রাশি, এখানে দ্বিতীয় লগ্ন, তার অধিপতি রবি, সে কিন্তু তুঙ্গ হয়ে রয়েছে। এবার কিন্তু জেতার সম্ভাবনা পাপিয়া অধিকারীরও কিছুটা তৈরি হলো। এখানে আমরা এটাকে যদি 30% ডিসাইডিং ফ্যাক্টর রাখি, সেই ক্ষেত্রে দ্রেক্কান, নবাংশ, দশাংশ তিনটি মিলে পাপিয়া অধিকারী এবং অরূপ বিশ্বাসের জেতা বা হারার সম্ভাবনা, প্রবাবিলিটি, এটা 60:40, অর্থাৎ 60% জেতার প্রবাবিলিটি এটা কিন্তু অরূপ বিশ্বাসের রয়েছে। এবারে আমরা চলে আসব মূল আলোচনায়। যেহেতু এখানে আমরা জ্যোতিষ বিচার করছি, সেই ক্ষেত্রে আমাদের এই প্রোটোকল বা প্রোফাইল মেনটেন করা সবসময় হয়ে উঠছে না। আপনারা প্রত্যেকেই মাননীয়, এই কথাটা আমার বলা উচিত, কিন্তু হচ্ছে না। যাই হোক, D60 কুণ্ডলী এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই D60 কুণ্ডলী অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মিথুন, তার অধিপতি বুধ, তিনি কিন্তু দ্বাদশে রয়েছেন। অন্যদিকে সিংহের অধিপতি রবি, সেও কিন্তু 6th হাউসে রয়েছে। জিতবার জন্য আমরা 11th হাউসকে নিয়ে ভাববো। 11th লর্ড বুধ
তার সঙ্গে কিন্তু রবির কোনো রকম কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি। আবার মিথুনের ক্ষেত্রে যদি আমরা দেখি একাদশপতি মঙ্গল, সেই কিন্তু ধনুতে অবস্থান করে মিথুনকে দেখছে। ফলে আলটিমেটলি যদি আমরা এই D60, D9 বা D10 এগুলোকে নিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে এই ক্ষেত্রে অরূপ বাবুর জেতার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কোন দিক থেকে কতটা সাপোর্ট তারা পেতে পারেন আমরা এটা খুঁজে বার করবার চেষ্টা করব। ভাগ্যলক্ষ্মী কার সহায় সেটাও আমরা খুঁজে বার করবার চেষ্টা করব, এবং আদৌ কেন্দ্রে পরিবর্তন হবে কি না সেটাও আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। রবির দশা, বুধের অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তর দশা, রাহুর সূক্ষ্ম দশা, ফলে পরিবর্তনের সম্ভাবনা মৃদু হলেও আছে। পাল্লা অবশ্যই অরূপবাবুর দিকে ভারী, কিন্তু তা হলেও আমরা বলবো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লগ্ন কুণ্ডলিতে লগ্নেই বৃহস্পতি অবস্থান করে রয়েছে, অন্যদিকে শনি দশমে অবস্থান করে রয়েছে, তার সঙ্গে রয়েছে রবি। ফলে কেন্দ্র বা হোরারি জ্যোতিষ এটা কিন্তু পরিবর্তনকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না। প্রতিকার ধারণ করা যেতে পারে। কি হতে পারে প্রতিকার আমরা আলোচনা করব। প্রথমেই বলি, মিথুন পেয়েছে 29 এবং সেইখানে সিংহ পেয়েছে 22। এখানেও কিন্তু অরূপবাবুর জেতার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। শুক্রের সাপোর্ট অর্থাৎ অভিনয় জগতের সাপোর্ট, সেলিব্রিটি মানুষজনের সাপোর্ট, সেই সঙ্গে সঙ্গে মহিলা ভোটারদের সাপোর্ট। বুধ 5 পয়েন্ট দিয়েছে মহিলা ভোটারদের সঙ্গে সঙ্গে ইয়ং ভোটার্স, তাদেরও সাপোর্ট কিন্তু অরূপ বিশ্বাসের দিকে যাচ্ছে। অন্যদিকে মহিলা ভোটারদের একটা অংশ তারা পাপিয়া অধিকারী ম্যাডামকেও ভোট দেবেন। তার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো বুদ্ধিজীবী ব্যক্তিত্বের সাপোর্ট, এটা কিন্তু তার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে এবং এটা বেশ ভালো রকম সাপোর্ট হয়ে উঠতে চলেছে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, প্রতিবন্ধকতা এই সমস্ত কাটিয়ে পাপিয়া অধিকারী এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করবেন। যাই হোক না কেন, খেয়াল রাখবেন এটা কোনো রকম এমন প্রেডিকশন নয় যেখানে আমাদের কাছে ডেট অফ বার্থ আছে, এরকম প্রেডিকশন নয় যেটা আমরা পারফেক্ট রাশি লগ্ন জানতে পারছি। সম্পূর্ণ হোরারি জ্যোতিষ, প্রশ্ন জ্যোতিষের উপর নির্ভর করে এই প্রেডিকশন, তাই এর যে বাস্তবিকতা সেটা নিয়ে কিন্তু কিছুটা সংশয় অবশ্যই আছে। যাই হোক, এবার আমরা চলে আসবো রেমিডিয়াল সেকশনে। প্রথমেই বলি, অরূপ বাবুর এই সময় যে সাপোর্ট নিতে হবে সেটি হলো ভুবনেশ্বরী, মা ভুবনেশ্বরী কবচ, ভুবনেশ্বরী হোম ইত্যাদি করা যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বগলামুখী হোম এটাও কিন্তু তাকে করতে হবে। অন্যদিকে দেখতে চাইলে পাপিয়া অধিকারী, তাকে কিন্তু মা ধূমাবতীর আরাধনা করতে হবে। ধূমাবতী হোম, ধূমাবতী কবচ অথবা কেতু কবচ তাকে ধারণ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সূর্যদেবের আরাধনা এটাও তাকে করতে হবে। ফলে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন লড়াই চালিয়ে যেতে হবে। আমরা থাকবো এই ভোটের সাক্ষী হিসেবে, আমরা দেখব কি ঘটতে চলেছে, কোন দিকে সিস্টেম এগোতে চলেছে। ঘটনা যাই হোক, পরিবর্তন হোক, প্রত্যাবর্তন হোক, যাই হোক না কেন, প্রত্যেকটি স্বাধীন সচেতন মানুষের কাছে আমার অনুরোধ, নিজের মত অনুযায়ী ভোট দিন, নিজের মতো করে ভোট দিন, এবং প্রত্যেকটি মানুষ এই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হন। নিজের মতকে প্রকাশ করবার স্বাধীনতা এটা উপভোগ করুন। সবকিছু ভালো হোক, শুভ হোক, সবকিছু হোক সামগ্রিক উন্নয়ন, পরিবর্তন হোক, প্রত্যাবর্তন হোক, মানুষের কথা ভাবুন জনপ্রতিনিধিরা, উন্নতি হবেই। যাই হোক, আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।